আপা, আপনাকে একটা গান শোনাই। গণভবনের এক ঘরোয়া অনুষ্ঠানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সামনে পেয়ে পরম আহ্লাদে এভাবেই আবদার করেছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী। এরপর তার অভিনীত হাওয়া সিনেমার জনপ্রিয় সাদা সাদা কালা কালা গানটি যৌথ কণ্ঠে গেয়ে শুনিয়েছিলেন শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সেই ভিডিওতে চঞ্চল চৌধুরী ছাড়াও দেখা গেছে চিত্রনায়ক রিয়াজ, জায়েদ খান, নুসরাত ফারিয়া, প্রার্থনা ফারদিন দিঘি, এলিনা শাম্মী ও সাব্বির আহমেদ সহ বেশ কয়েকজন পরিচিত মুখকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন যখন রাজপথে শিক্ষার্থীদের রক্ত ঝরছিল, তখন এই তারকাদের সিংহভাগের নীরব ভূমিকা এবং বিগত স্বৈরাচারী সরকারের সাথে তাদের এই অতি ঘনিষ্ঠতা সাধারণ মানুষকে ক্ষুব্ধ করে। নেটিজেনরা সামাজিক মাধ্যমে সেই ভিডিও শেয়ার করে শিল্পীদের কঠোর ভাষায় সমালোচনা করছেন এবং প্রশ্ন তুলছেন, ক্ষমতার বসন্তে গান শোনানো এই কালা পাখিরা এখন কোন ডালে গিয়ে বসেছেন? এই ঘটনাটি দেশের বিনোদন অঙ্গনের এক চিরন্তন ও তিক্ত বাস্তবতাকে আবারও সামনে এনে দাঁড় করিয়েছে। প্রশ্ন উঠেছে, একজন খাঁটি শিল্পীর কাজ কি কেবলই কোনো দলীয় প্রধান বা ক্ষমতার শীর্ষবিন্দুর মনোরঞ্জন করা, নাকি সাধারণ মানুষের সুখ দুঃখের পাশে দাঁড়ানো? ক্ষমতার মোহে কেন তাদের কোনো বিশেষ রাজনৈতিক দলের কর্মী বা সুবিধাভোগী সেজে বেঁচে থাকতে হয়? দলীয় কর্মী সেজে রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে বড় বড় রাজনৈতিক বক্তব্য দেওয়া একজন প্রকৃত শিল্পীর সত্তাকে কতটা প্রশ্নবিদ্ধ করে, সেই হিসাব নিকাশও এখন চড়া সুরে চলছে সামাজিক মাধ্যমে। ক্ষমতার চাকা ঘুরে গেছে, বসন্তের কোকিলেরা স্বভাবসুলভভাবেই হয়তো এখন আড়ালে চলে গেছেন কিংবা নতুন কোনো ক্ষমতার ডাল খুঁজছেন, কিন্তু সাধারণ মানুষ আর আগের মতো সব সহজে ভুলে যাওয়ার পক্ষে নয়। সোনালী আলো আর রাজকীয় করতালির আড়ালে যারা সাধারণ মানুষের দীর্ঘশ্বাসকে উপেক্ষা করে ক্ষমতার স্তুতি গেয়েছিলেন, তাদের চড়া মূল্য চুকাতে হচ্ছে জনরোষের কাঠ গড়ায় দাঁড়িয়ে। ক্ষমতার রং বদলায়, কিন্তু জনগণের স্মৃতি যে এত সহজে মুছে যায় না। বিনোদন পাড়ার এই চলমান তোলপাড়ই যেন তার সবচেয়ে বড় প্রমাণ। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।